এক গাল খাওয়া দিই, তাই মুরব্বির কথা শুনতে হয়। বিসমিল্লাহ। অনেক স্বাদ, অনেক। নানির হাতের তরকারি কেমন? অনেক স্বাদ, অনেক স্বাদ। আর প্রসেসিং কত সুন্দর। আমি যেই না বলছি ভিডিও করব, কাছের পিরিচ পাইডি নিয়ে আইছে। আর নানির কাজ এত সুন্দর, মুরব্বি হলে হবে কি এর মতো মাখাচ্ছে। মাশাআল্লাহ, নানি সেই মাখানো মাখাচ্ছে। এই ফুকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু মাখি। ওরে আল্লাহ, অনেক দিন ধরে একে একা রান্না করে খাই, কিন্তু নিজের হাতের রান্না আর খাইতে মন চাচ্ছে না, যেহেতু বাবার বাড়ি যায়, থাকা হয় না। কচু গলা লাগবে তো, তাই না? এক পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিন্তু আম্মার কথা শুনে অনেক খারাপ লাগতেছে। সকালবেলায় এক ডায়াবেটিস নীল হয়ে গেছিল, একদম নীল হয়ে হাত পা কাঁপতেছে, ঘামে গোসল, সারা শরীর কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ। তখন ডাক্তারের কথা মনে হলো, পরপর 3টা চকলেট খাইলাম শোয়া অবস্থায়। 3টা চকলেট মাথার কাছে, চকলেট এখন চকলেট খাওয়ার পরেও কমছে না। পরে এখন উঠে দেখেছি, এখন হচ্ছে চায়, এখন চায় নিয়ে একবারে নীল হয়ে যায়, ঘুমের মধ্যেও নীল হয়ে যাবে না? তাই একটু চিনি খাচ্ছে, চিনি আলা চা খাচ্ছে আম্মা আজকে। নীল হলেই সমস্যা। আজকে আমরা একটু দেরি করে উঠছি, আমার শরীরটাও তো ভালো না, তার জন্য মনে করলাম একটু ঘুমাই, কিন্তু ঘুম তো পারা হয় না। বিছানায় থাকলেও ফোনে কাজ করা লাগে, চোখ থাকে ফোনের দিকে। এখন উঠে চা খাচ্ছি। জুবা ভাত রান্না করছে, এখন আমি কলা ভর্তা করব আর আলু ভর্তা করব। এই যে চা শোভার আর আমার। ও তো অনেক অসুস্থ, আব্বুই তো অসুস্থ, তাই আব্বু বুঝবে কিভাবে বলেন? ঘুমের ঘরে আম্মার শরীর অবস্থা খারাপ হয়ে যায়। আর চাটা এখন খাবো। সকাল সকালে প্রতিদিন আমি ইসুপগুলোর ভুসি খেতাম, ইসুপগুলোর ভুসি খেয়ে আমার প্রতিদিন ক্ষতিকার, অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল। ইসুপগুলোর ভুসি যাদের গ্যাস বেশি, তারে খাওয়া যাবে না, বাসি পেটে একদম জমে যায়, পেটে যায়। আমার স্টোর রুমে অনেক অনেক জিনিস আছে। এখানে মরিচের গুঁড়া স্টকে আছে, আর আমাদের বিজনেসের মাশাআল্লাহ কোটাগুলো অনেক যত্ন করে রাখা হয়েছে। এখানে মরিচের গুঁড়া, এখনও অনেক মরিচের গুঁড়া আছে। সব রকম জিনিস স্টকে বেশি বেশি আছে, আপনারা অর্ডার করলে অর্ডার করতে পারেন। আর এখানে আমি নিতে আসছি এখন এই যে পাতিলটা দিলাম। আমি এখানে দুধ জাল করলাম, 15 কেজি দুধ চুলায় দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে 2 কেজি দুধ দিয়ে আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে 15 কেজি দুধ নিয়ে আসা হয়েছে। দুধগুলো জাল করতেছি আমি, এক পাতিল জাল হয়ে গেছে, আর এইটা জাল করে নিচ্ছি। তার মধ্যে থেকে 2 লিটার দুধ আমি আলাদা করে রাখছি, ওইটা দিয়ে আমি চিজ বানাবো। বড় শপিং মলে যেয়ে চিজ কিনতে যায় পুরা মাথা খারাপ, দেখি চিজ বানাইতে পারি নাকি। এই প্রথম ট্রাই করব চিজ বানানো আজকে। আর দুধটা দেখে তো প্রাণ জুড়াই যাচ্ছে, এত সুন্দর দুধ। তোমার চা দেখে আজকে হাতে মন চাচ্ছে না, দেখছো? এলেন চালিয়ে আইছি, ভিডিও করতেছি, কিন্তু চা ভালো হয় না আমার হাতে। চা খান, আমি আমি সবাক চা বানা খাওয়াই। আপনি খাবেন? হ্যাঁ খান। হ্যাঁ, এখন আমরা চা খাচ্ছি। কুম্মা আম্মা, তা আমি কইছি তো মজুরি তো দিতেই চাইছিলাম। এখন রান্না হচ্ছে, হ্যাঁ মাছ দিয়ে হবে। ডাল ভাত চুলাই দিয়ে দিছিলাম, সিদ্রাতুলকে এনে এখন দুপুরে রান্না হচ্ছে। আজকে রান্না করতে অনেক বেলা হয়ে গেছে, তার মধ্যে আবার সারা বুড়ি
রুটি চাটনির সাথে রুটি খাবে। ডাল তেলে দিয়ে যে আমার জন্য কবুতর রান্না হবে। কবুতর আমার মা নিয়ে আসছিল, সেই কবুতর। আম্মা কবুতর কবুতর মশলা কষাই দিলাম না, হ্যাঁ মাখাই দিলাম কবুতর। না একটু পর নামাশের খেতে করবো। এখন ডাল তেলে দিয়ে দিচ্ছি, তেনা দিয়ে ধরতে হবে। শাশুড়ি মা পিছন থেকে শিখা দিচ্ছে এভাবে এভাবে ডাল রান্না করবো। মটরের ডাল, মটর ডাল রান্না হচ্ছে। সুন্দর করে ডালটা রান্না করে নিলাম, আর একদিকে ভাত চুলাই হয়ে গেছে দিয়া। আজকে রান্না হবে, এখানে রান্না হবে আজকে কবুতরের মাংস। ও কবুতরের মাংসটা না আমি কষাই দেব না, ভাতে মেখে দেব। এটা আমার জন্য রান্না করব তো, তার জন্য। তেল তেল ছাড়া রান্না হতে গেলে আবার বেশি তেল দেওয়া হয়ে যাবে কষানোতে। আচ্ছা আচ্ছা, লবণ কে কচু দিয়ে খাবেন না? না কাঁচামরিচ দিই, কাঁচামরিচগুলো পয়সা যাচ্ছে। মাংসটা ঢেলে দিলাম, একদম পরিষ্কার করে দিয়েছে মাছ, পুরা মাংস, মাছ না। আমার মা কবুতরটা একদম ক্লিন। হ্যাঁ হ্যাঁ আমার মা আইছিল। মশলা দিয়ে দিচ্ছি সব কিছু। এই মশলার ভিতরে আবার লবণ ফেলাইছে কে? আমার মেয়ে ছাড়া কেউ না, মেজো মেয়ে। পেঁয়াজ টিয়াজ কাটাই আছে, খালি তুমি এখন মাছটা ধুয়ে নিয়ে চুলাপাত দিবা। আজকে নানির হাতের রান্না খাওয়া হবে। আমরা তো রান্না করি খাই, তার জন্য মনে করলাম নানির দিয়ে আজকে রান্না করাই। হ্যাঁ ধনে পাতা তো অবশ্যই দিব। হ্যাঁ ঠিক করে দিছ? হুম ওই যে নানি লিয়ে আইছে 2 আইটি ধনির পাতা 50 টাকা দিয়ে। মাংসটা মেখে দিলাম, এখনো দারচিনি দেওয়া হয়নি, আদা বাটা দেওয়া হয়নি, সব কিছু দিয়ে দেব। হ্যাঁ খাবা, কিন্তু এক সাইড থেকে নিবা। ও দুধ দেখলে ঠিক থাকতে পারে না, দুধ জাল করে রাখছে, এখন শুরু হয়ে গেছে। দিয়ে দিলাম মাখাই টাকাই বসা দিলাম ভাত। ছোটটার থেকে খাও। ছিটটা তো হলো, একটু আদা বাটার কোটাটা বের করে দিবা মা। কম জিনিস দাম নাই। আচ্ছা আমি দেখতেছি। ডাল রান্না শেষ, রেখে দিলাম। দেরি হয়ে গেলে সব কিছু মিতা ফুম্বক বাইরে রুটি বানাতে দিছি। ছোট নাতি রুটি চাটনি দিয়ে রুটি খাবে। রুটি চাটনি কি আপনারা বলেন? আমার মেজো মিয়া জিজ্ঞেস করতেছে।
মিতা ফুমার হাতে রুটি সেই হয়, তার জন্য বললাম। আমার আমার আর সময়ও পাচ্ছি না তো। হুম। কবে? কিসের খেলা? আর পারতেছেন না? তুই দেন, আমি বেলতেছি, হয়ে গেছে। আসতেছি, তরকারির ভিতরে দারচিনি দিয়ে আসি। এখন এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। মানে এটা অনেক সুন্দর করে রাখা লাগবে, তাই না নানি? ধনিয়ার পাতাটা সবগুলা কাটো, সবগুলা কাটো, আমি ধনিয়ার পাতা সুন্দর করি। কার? ছোট কাকির? দিবই না, দাঁড়াও। চাটনিওয়ালার চাটনি খাইতে মন চাচ্ছে। ছোটবেলায় যখন হচ্ছে ছোট ছিলাম, কবুতরের মাংস, কবুতর জবাই করলে কবুতরের মাংস খাইতাম, কিন্তু একটু বুঝা শিখি কবুতরের মাংস আর খাইতে মন চায় না। কেন এরকম হয়েছে? এখন আমি না না, ওই আন্টি কাজ করতেছে নিচে আমার রুমে। ওই যে মসুর গম ঝাড়তেছে, ভাঙানো লাগবে তো। বাজার থেকে, হাটের থেকে কিনে নিয়ে আসা। অনেক দিন ধরে একা একা রান্না করে খাই, কিন্তু নিজের হাতের রান্না আর খাইতে মন চাচ্ছে না, যেহেতু বাবার বাড়ি যায়, থাকা হয় না। আজকে নানি আসছে, তাই নানিকে বলছি তুমি একটু পুঁটি মাছ চচ্চড়ি করে দাও, তোমার হাতের রান্না খাবো। আমি নানিকে বলছি নানি রসুন বাটা দিবা, তে কছে কি না, তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। রাইট রাইট, প্রসেসিং কত সুন্দর। আমি যেই না বলছি ভিডিও করব, কাছের পিরিচ পাইডি নিয়ে আইছে। আর নানির কাজ এত সুন্দর, মুরব্বি হলে হবে কি। আসলে আগের যুগের মানুষের হাতের রান্না অন্যরকম স্বাদ, তার জন্য বললাম আজকে রান্না করেন নানি। আর নানি তো বলছে আমি তো অনেক ঝাল খাইবো। দুধ খান আম্মা। হ্যাঁ, এটা মাছের মশলা দেন দেন, ধুইনি, এটা সব রকম মাছের মশলা দিতে থাকেন আপনি। আরেকটু দেন। এর মতো মাখাচ্ছে, মাশাআল্লাহ, নানি সেই মাখানো মাখাচ্ছে। হ্যাঁ তাই, কি দেবো? তেল? তেল আপনার মতো, আমি ঢেলে দিলে হবে না তো, আপনি কতটুক দিবেন ততটুকুই দিবেন। হ্যাঁ পড়বে, ওইটা দিয়ে এইটাই ফুকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু মাখি। ওরে আল্লাহ, রান্না তো এখানেই হয়ে যাচ্ছে গো। নানি কতদিন এমন করে রান্না করছেন, কত বছর? এখনো করেন? এখনো করে? এখন তেল দেইনি, দেখেন তেল ছাড়া মাখানো, দেখেন কি সুন্দর করে যে মাখাচ্ছে। আল্লাহ, আপনি তেল দেওয়ার সময় নানি এখন তরকারিগুলো মাখাই দিচ্ছে। তেল দিছেন? তেলটা দিয়ে দিছে। এতদিন তো নিজের হাতে খাই, তাই ভাবি মনে করলাম যে এখন আমি নানির হাতেই রান্না খাই, তার জন্য। মিতা ফুম্মা, আপনার নাতি আপনার মতো পেঁয়াজ মরিচ দিয়ে রুটি খাবে? করে দিব তো একটু, আমি এই যে একটু গরম মশলা নিয়ে আসা লাগবে,
শাহি গরম মশলা আমার রান্নাঘরে শেষ হয়ে গেছে। আমার বৌমা কি কয়, হ্যাঁ বৌমা সপ্তাহে না দিছে, হ্যাঁ আর আমি বৌমা বাড়ি নাই, কিছু পাইনি। হ্যাঁ। আমি পুজোটা পুদু মুদু এমনি না দিছি, অল্প সামান্য একটু জিনিস দিই। আমার বেটা করছে কি, যে দেখ মা এমনি না দিছে তাই স্বাদ হয়ে যায়, তুমি কত দাদা স্বাদ হয় না কেন? ওরে আল্লাহ, বেটার বউ, বেটা তাই বেটার বউ বলছে, হ্যাঁ, মানে নানির বেটার বউ। মার বাড়ি দিছে, তাই এই বাইরে কিছু থই নাই, আমি কি করবো, যা আছে তাই দিই। তাই দিয়ে দিছি। তাই দিছি। ভালোই তো বুদ্ধি। দেখছেন বৌমা বাপের বাড়ি গেছে, কিছু রাখি যায়নি বাহিরে, তার জন্য নানি যা হাতের কাছে পাইছে তাই দিয়ে রান্না করছে। ছেলে পছন্দ করছে। আল্লাহ পুম্মা দেখে যান, তরকারি মাখানো, তরকারি তরকারি মা পুরা একদম হাতে চটকাইলেছে। পানি দিব? ও মাছগুলো বের করে দেন ফ্রিজ থেকে। হ্যাঁ হ্যাঁ, এখন মাছগুলো দিয়ে দিচ্ছে, তরকারি পুরাটা মা খাইয়ে ভর্তা বানাই দিয়েছে, এখন মাছ দিয়ে দিচ্ছেন। দেখি নানি কি করে, আমরা কিছু বলে দেব না। মেলা হলুদ দিলে গন্ধ কমে না, হলুদ হলুদ। মেলা হলুদ, আর এই হলুদটা অনেক স্বাদের হলুদ। আমাদের সরিষার তেল খুঁজতেছেন? দাও, সরষের তেল দাও আমার কাছে। আমি ঢেলে দিচ্ছি নানিকে। দাও আর এক কথা। হ্যাঁ, আমার নানির হাতের মাখানো। এখন পানি দিয়ে দিচ্ছে। দাঁড়াও, পানি তো দিয়ে দিচ্ছে, পানি চচ্চড়িতে বেশি পানি দাও না। চচ্চড়িতে বেশি পানি দিতে হয় না। আবার কচু দিতে দিচ্ছে। কচু গলা লাগবে তো, তাই না? আমার হাসি হচ্ছে, ঠান্ডা লাগছে। তরকারি নাই চুলাই দিতে, লবণ চাই কি দেখতেছে, লবণ দিছি নাকি ঠিক মতো। হাই হা, এই দেখেন রান্নার প্রসেসিং সেই। হ্যাঁ, রুটি কেমন লাগলো? সেই স্বাদ। এই যে এই ভর্তা দিয়ে, পেঁয়াজের মশলা দিয়ে সাদা, মরসর দিয়ে, কালাই দিয়া, গম দিয়া, জব দিয়া দিয়া, হচ্ছে গিয়ে মুরগি বানা, পিঞ্জির পাতা না হলে রসুনের পাতা। আমার মারা মাটিতে এই যে কালাই রুটি আর কদিন পর ভাঙানি হবে। হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচ আর সরিষার তেল আর লবণ, এটা দিয়ে খাইলে পরে যে কি মজা লাগে, মানে না খাইলে বুঝতে পারবেন না। মিতা ফুমার হাতে রুটি বানাইছি কিন্তু আজকে দর্শক ভাই আপনারা যারা যারা গোল হয়নি খুব একটা। পছন্দ করেন, দেখেন মিতা ফুমার অনেক সুন্দর রুটি বেলতে পারে। আর অনেক কাজ, আমরা ব্যস্ততায় থাকি সবসময় বাসায়, যেহেতু কাজই আমাদের, মানে ফ্যামিলিতে তো কাজই থাকে, কাজ ছাড়া কোনো কথা নাই। সেই স্বাদ, সেই স্বাদ। সত্যি কথা। যারে মুখে স্বাদ আসতে তারে আরো বেশি স্বাদ লাগবে, মিতা ফুমা বলেই দিল। আর আমার 2 মেয়ের দুধ, আজকে দুধ নেওয়া হয়েছে 15 কেজি। এই যে দুইটা বাজিনি, ফুমা রুটি কোথায় রাখেছে? যখন তখন খাওয়াই, যখন তখন। হ্যাঁ, মানে খাওয়ার জন্য কিন্তু কাজ বেশি বেড়ে যায়, এটা ঠিক। না খাইলেও তো জীবন বাঁচানো লাগবে। আর দুধ দিয়ে সবাই দেখেন দুধ রুটি, আমার 3 বাচ্চা, ওর দাদু সব দুধ রুটি খাচ্ছে এখন। আমার টেবিলের অবস্থা খুব, মানে আজকে হলো দুধটা আনা হয়েছে তো, হ্যাঁ এই জন্য প্রথম দিনে ও সবাইকে খাওয়া দেয়, বাবুর দুধ কিনতে এগুলো। হ্যাঁ, এগুলো বাবুর জন্য মানে ফ্রিজে রেখে দিই। কিন্তু আমি সবারই একটু মন চাই, আমি তো ফুম্মাকে বলছিলাম একটা দুধ দিয়ে রুটি খান। না না, আমি ঝাল দিয়ে পছন্দ করি, পরে দুধ খাবো। হ্যাঁ। পরে যখন ঘুম থেকে উঠি তখন গেছে পুঁটি মাসালা, মোট কথা তখন আমার ফোনে ডাক উঠতে উঠতেই চলে গেছে মাসালা। তা আমার পুঁটি মাছ খাইতে মন চাইছে, তা কি আল্লাহর ইচ্ছা নানি বাসায় আসে। নানি আসার পরে বললাম, নানি আমাকে পুঁটি মাছ খুঁজে নিয়ে এসে দেন তো বাজার থেকে। তো পুঁটি মাছ, আমার কাছে ঠিক থেকে, হ্যাঁ আমার কাছে ঠিকই হয়েছিল, তোমার মনে কাছে ঠিক হবে না। আর অন্যের হাতের তরকারি রান্না খাইতে মন চাচ্ছে, তার জন্য নানিকে বললাম তুমিই রান্না করো আজকে। তাই নানির জন্য, নানিই রান্না করছে, ভিডিওতে আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন। কাছে ঠিক আছে, নানি খায় বলেন। তোমার কাছে এখন উচিত হলো। আর আমি কিন্তু একটা তরকারি রান্না করতেছি, আজকে দেরি হয়ে গেছে রান্না করতে। হ্যাঁ, খাওয়া যাবে, আমি একটু খাইয়ে দেখবো তাই বলতেছে। আচ্ছা আমি একটু খাইয়ে দেখি। তোমরা খাও কম, আমার
তাতে একটু বেশি বেশি হচ্ছে। বিসমিল্লাহ। দেখো না, একদম পারফেক্ট, খুব স্বাদ হয়েছে, খুব। মিথ্যে কথা না, সত্যি কথা। আজকে যে যে খাবে ভিডিওতেই বলে দিবি খুব স্বাদ হয়েছে, বুঝছেন? আর নানির হাতের রান্না, আজকে অন্যের হাতের রান্না খেতে মন চাইছে, তাই নানি দিয়ে রান্না করাইছি। নানির অনেক সুন্দর পরিষ্কার কাজ, আর আপনারা দেখছেন হয়তোবা আজকের ভিডিওতে আছে, অবশ্যই দেখবেন। নানি অনেক দূরের থেকে আসে, নানিও অসুস্থ, আসতে পারে না, মাঝে মাঝে আসে, তাই নানিক দিয়ে আজকে রান্না করে নিলাম। আর নানিক দিয়েই প্রথমে খাওয়াচ্ছি না, আগে জাহিদ ভাই খাবার দিয়ে দিছি। আর আজকে আমরা সবাই খাবো নানির হাতের তরকারি। তাহলে এই তো আঁকড়ে ভাত খেতে তুই আমার হা করে ভাত খাচ্ছে, তুলতেছিস তাই বলতেছে একটা ছবি তুলে নাও, দিয়া এক গাল খাওয়া দিই, তাই মুরব্বির কথা শুনতে হয়। বিসমিল্লাহ। অনেক স্বাদ, অনেক। এক গালই খাবো, না ভাত গালি কাজ করতে মন যাবে না, দুই গাল খাওয়া লাগে, এক গাল খাতে দুই গাল খেতে হবে, এক গাল খেতে হয় না। হ্যাঁ, এক গাল খাতে হয় না। হ্যাঁ তুমি খাবে না? নানির হাতের তরকারি কেমন? অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ, তেল ঝাল কম, অনেক স্বাদ হয়েছে। অনেক স্বাদ। আর এই যে বাচ্চাদের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে রান্না হয়েছে, আসলে কাঁচা মরিচ নাই বাসায়। কয়দিন ধরে খাইতে চাচ্ছিলেন, আর ঘুম থেকে উঠছি মাসালার ডাক শুনেছি, বুঝছেন? আর আমার ইচ্ছে করতেছিল আজকে পুঁটি মাছ চচ্চড়ি দিয়ে ভাত খাবো, তা আল্লাহ মিলাই দিয়েছে। তখন আমার ওঠার শক্তি নানি, হ্যাঁ নানি ছিল। তুফান ভাই কেমন লাগছে প্রতিদিন আমার হাতের খাওয়া? আজকে বলো। অনেক ভালো হয়েছে। আর আব্বু তো খাবে না, বুঝে তো মাছ খেতে পারে না। হ্যাঁ, ডিম খাবে আব্বু। খাইতে একটু ভয় লাগতেছে, গা হাত পা কাঁপতেছে, কাঁটা তাই? উঠে যায়। কাটা ফুটে গেলে তাই ভয় লাগতেছে, কিন্তু স্বাদ হয়েছে তরকারিটা, তাই না? আলহামদুলিল্লাহ, আমাদের বিজনেসের আরেকটা নতুন প্রোডাক্ট এসে গেছে। আমি কিন্তু নিয়ে আসতে চাইনি, আমার ভাই বোন, ভালোবাসার যত ভাই বোন আছে সবাই নিজেরাই চেয়ে এনেছে, এখন বাসা হচ্ছে, চলেন দেখাই, আসেন। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ব্যস্ত জীবন, সকাল 6টায় থেকে এই যে শুরু হয়েছে কাজকাম, রান্নাবান্না করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে গোসল করে নিজে খায়, এখন আবার নিজের বিজনেসের কাজে লেগে গেলাম। আসেন, এই যে আন্টি বাঁচতেছে, এই যে গমগুলা এভাবে করে ঝেড়ে সুন্দর করে বেছে নেওয়া হচ্ছে। আমি জানি না আমার ঝাড়াটা হচ্ছে কিনা, কিন্তু আন্টি অনেক সুন্দর করে ঝাড়ে। এই যে সুন্দর করে সব কিছু বেছে ধুয়ে তারপরে রোদে দেওয়া, আগে বেছে নিতে হবে, সরাসরি ধোয়া যাবে না। আর এটা আমরা নিজেরা যেমনভাবে বানাই খাই, আপনাদেরও চেষ্টা করব এভাবেই দেওয়ার। আর এর মধ্যে কোনো প্রকারের ময়লা পাবেন না। আর এই আটার রুটি খেতে অনেক মজা। দেখেন গমগুলা কত দানাদার, অনেক সুন্দর গমগুলা। আর কালকে আন্টি আইছিল না, সব কিছু কিন্তু আমিই করছিলাম। আজকে আন্টি আসছে, আন্টি করতেছে, আমিও করব। এখন থেকে শুরু হয়ে গেল আমার ডিউটি। এই প্রথম দেখেন ছিদ্রাতুলকে হেজাব পরে আসছে, এখন থেকে হেজাব পরে পড়তে যাচ্ছে, এখন প্রাইভেট পড়তে যাচ্ছে, তাই বিস্কিট খেয়ে যাচ্ছে। আর দুধ জাল করছি, কয়বার যে খাওয়া হয়েছে তার নেই ঠিক, 4বার। ঠিক থাকবে না তো। আর এদিকে আমার বিজনেসের কাজ চলতেছে এই পাশে। রাতে আসলাম, এখন দুধগুলো সব বোতলে ভরতেছি। 15 কেজি দুধ আছে এখানে, তার মধ্যে 2 লিটার দুধ রেখে দিছি আমি। আজকে আমার বানানোর কথা ছিল চিজ, কিন্তু সময় পাইনি। হয়তো বা কালকেও ব্যস্ত জীবন নিয়ে চলে যেতে হবে আবার, তাই না আম্মা? সময় নাই, কালকে প্রচুর পরিমাণ কাজ আছে। প্রতিটা দিনই সকাল হয় ব্যস্ত নিয়েই, প্রতিটা মানুষেরই, খালি আমার না, সব মানুষেরই। জীবন মানেই যুদ্ধ। মিতফুমা ঝাঁটা হাতে করে ঘুম ভাঙে, দেখছেন কি বলে। গরম খেয়ে দাও, তোমার শ্বশুরের খাই না, গায়ের মতন করে দিলে আমি খাই দিতাম।
ফুটাইছিলাম, আমি ইচ্ছা করে দিইনি, বাসি খাবার খাওয়ানোর দরকার নাই। দেখি আসি ভাত কি অবস্থা। আর একটু ভাত ফুটুক, হ্যাঁ ফুম্মা, এই যে ভাতটুক দিয়ে দেন, দেন। এই, তুমি মসুর নিয়ে লাভও দিবি না তোমার কাকি কইছে বাসি নেছে না তাই বাইশে দিনে 10 টাকা লাভ দেবো কে বেটার বউ? দেখছেন কি বলে, দেখেন আমাকে দিবেও না লাভ। না, তোমার 3 মেয়ে আবার 2 আলমারি পাল্লা আলা আলমারি ফ্রিজ হ্যাঁ। ওটা নিয়ে নিছে। তাহলে আমি তোমার মসুরের দাম দেবো কে? না না, তোমার দেয়া লাগবে না মসুরের। তিনটা মেয়ে যখন যা পারবে এগুলোতে বিনা কথায় নিয়ে চলে আসে ছোট দাদি না এটা সেটা আবদার ঠিক আছে চাটনি আছে তোমার কাছে? সংখ্যা কম ওরা ছাড়া নাই একটা মেয়ে দাদি, ও বাবা এখন ডাক দিবেন দাদি করি। একদম তো বলতো এই মার মারিয়ে অত্যাচার করে কি আছে তারপরে ওই ডাক কথা দিতে পারে ডাক। ওই ডাকের জন্য আমি সব বলে যায় ছোট দাদি বাবাকে বলতেছে, বাবা তুমি কথা বললো না, এখন আম্মুর শরীর খারাপ লাগতেছে, বুঝছেন, আম্মুর শরীর খারাপ লাগতেছে, তুমি একটু ঘুমাও, আম্মু একটু ঘুমাসো। বাবাকে বলতেছে কালকে, বা তুমি- বড়টা খুব ছোটটা খুব পাকনা কথা কয় কয়, তুমি এত কথা বলো কেন, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, ও আছে সবার কাছে। কাল ধরে না আমার এই জায়গাটা এমন জোরে হাড্ডির পর বাড়ি মারে তোমার দামটাই বাড়া গেছিল। তাও দেখছেন? আমি মারিনি। আর এইটুকু শেষ। এখন এগুলা খাবো। খাদ্য হলে ঠিক অন্য পাইতো। দেখছেন সারা, আম্মা কত রাত হয়েছে, ঘুমাবো না? ঘুমাবো। সিটটা তুল, ঘুমাবো না তো বিদায় দাও। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। টাটা। সারা বিদায় দাও, আম্মু বিদায় দাও মা। আমার পাশে থাকবেন, কি আমার আম্মুর পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আমার আম্মুর পাশে থাকবেন। আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বাপ্পা। আল্লাহ হাফেজ।